আজ রাজ্যে প্রচারে মোদি শিলিগুড়ি এবং কলকাতায় সভা ব্রিগেড সমাবেশে প্রথমবার ছাউনি দেওয়া হয়েছে এবং মেদিনীপুরের দুর্ঘটনার কথা মাথায় রেখেই পোক্ত করা হয়েছে শামিয়ানা। আজ মোদির সভার মাঠ ঢাকবে 9টি জার্মান অ্যালুমিনিয়ামের হ্যাঙ্গারে থাকবেন রাজ্যের 32টি আসনের বিজেপি প্রার্থীরা। সকালবেলা থেকেই কলকাতামুখী বিজেপির কর্মী সমর্থকরা বিভিন্ন জায়গা থেকে ব্রিগেডের জন্য, অন্যদিকে শিলিগুড়ির কাওয়াখালীর মাঠ, সেখানেও কিন্তু ইতিমধ্যেই বহু মানুষ বিজেপি কর্মী সমর্থক তারা ভিড় জমিয়েছেন। বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে ব্রিগেডে যে পরিমাণ মানুষ আজ আসবেন এর আগে কখনো এত জনসমাগম ব্রিগেডে হয়নি এবং বিজেপির কাছেও এটা বড় চ্যালেঞ্জ, কারণ একই দিনে উত্তরবঙ্গে একটি সভা এবং দক্ষিণবঙ্গে আরও একটি সভা, দুটি সভাতেই থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেলা 11টা, অর্থাৎ এই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন কাওয়াখালী, অর্থাৎ শিলিগুড়ির এই কাওয়াখালী ময়দানেই কিন্তু আর কিছুক্ষণের মধ্যে নরেন্দ্র মোদীর আসার কথা। নির্ধারিত সময় যা জানতে পারা যাচ্ছে দুপুর 12টার পর মোদীর আসার কথা এখানে। আজ রাজ্যে দুটি সভা উত্তর এবং দক্ষিণবঙ্গে, শিয়ালদা, হাওড়া, দুর্গাপুর এবং ঝাড়গ্রামে যে বিজেপি সমর্থকদের ভিড়ের ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা, সেটি মূলত ব্রিগেডের জন্য। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে সকালবেলা থেকে এই ছবি ধরা পড়েছে। ট্রেনে যেরকমভাবে দুর্গাপুর এবং ঝাড়গ্রামে ভিড় করেছেন বিজেপির কর্মী সমর্থকরা, তারা ব্রিগেডমুখী হয়েছেন, কলকাতামুখী হয়েছেন। পাশাপাশি শিয়ালদা এবং হাওড়াতে সকালবেলা থেকে কিন্তু এই ছবিটা ধরা পড়েছে। হাওড়ার লঞ্চ ঘাটের ছবিটা দেখে নেব, সেখানেও একই ছবি। প্রচুর মানুষ কিন্তু লঞ্চে হাওড়াতে আসছেন, হাওড়া থেকে তারপর তারা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপির কর্মী এবং সমর্থকরা তারা আজ ব্রিগেডের এই সভায় যোগ দেওয়ার জন্য এসে উপস্থিত হচ্ছেন। হাওড়া লঞ্চ ঘাটের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এবং সেখান থেকে বেরিয়ে বিজেপির কর্মী সমর্থকরা যাচ্ছেন লঞ্চঘাটের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এবং সেখানে প্রচুর মানুষের ভিড় এবং এদের মধ্যে বহু মানুষই কিন্তু যারা বিজেপির কর্মী সমর্থক আজ ব্রিগেডের সভায় যাওয়ার জন্য কিন্তু প্রস্তুতি নিয়ে তারা এসেছেন এবং তারা আজ বিকেল 3টে সাড়ে 3টে নাগাদ কিন্তু মোদির মঞ্চে ওঠার কথা, তার বক্তব্য রাখার কথা এবং তার আগে থেকেই কিন্তু বহু মানুষ তারা ভিড় করছেন এখানে। ব্রিগেড থেকে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ দত্ত। আমরা সরাসরি চলে যাব অরূপের সঙ্গে কথা বলার জন্য। অরূপ, খুব স্বাভাবিকভাবে কিন্তু আজকের যে ব্রিগেড সমাবেশ, প্রধানমন্ত্রীর এই সভা নির্বাচনের জন্য দক্ষিণবঙ্গে নিশ্চিতভাবেই তাৎপর্যপূর্ণ। 32টি আসনের প্রার্থীরা তারা উপস্থিত থাকবেন, মূলত তাদেরই প্রচারের জন্য প্রধানমন্ত্রীর আজকের এই সভা ব্রিগেডে। কিন্তু আজকের ব্রিগেড একটু অন্যরকমভাবে সাজানো হয়েছে। 9টি অ্যালুমিনিয়াম হ্যাঙ্গার রয়েছে সেখানে এবং সেখানে রীতিমতন ভিড় ইতিমধ্যেই জমতে শুরু করেছে। মূলত কি বার্তা দক্ষিণবঙ্গের জন্য, মূলত কি বার্তা তৃণমূল কংগ্রেসের জন্য আজ মোদি দিতে চলেছেন? দেখো, তুমি দুটো জিনিস বলেছো। একটা হচ্ছে যে ব্রিগেডের চেহারাটা কি এবং অন্যটা হচ্ছে ব্রিগেড থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কি রাজনৈতিক বার্তা দিতে চলেছেন। প্রথম কথা বলি, তিনি যে ব্রিগেড, আমার ক্যামেরাম্যানকে একটু বলবো যে ব্রিগেডের চেহারাটা, এই মুহূর্তের ব্রিগেডের চেহারাটা একটু প্যান করে দেখাতে ক্যামেরা। দেখো, ব্রিগেডের যে মোট যে জায়গা তার কিন্তু অনেকটা অংশ ঘিরে ফেলে আনুমানিক 60% মতো জায়গায় কিন্তু ব্রিগেড হচ্ছে বলে আমাদের অনুমান। যদিও এটা নিয়ে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু তুমি দেখবে যে ব্রিগেডের একটা বড় অংশ কিন্তু পুরো ফেন্সিং দিয়ে ঘিরে ফেলা হয়েছে এবং সেই ফেন্সিংয়ের পরেই কিছুটা জায়গা ছেড়ে কিন্তু দেখো যে পরপর 3টি রো করা হয়েছে, যেগুলো তুমি বলছিলে, যেটা যে জার্মান হ্যাঙ্গার, যে অ্যালুমিনিয়াম হ্যাঙ্গার দিয়ে এই জায়গাগুলোকে শেড করা হয়েছে।
এই শেডের মধ্যে কিন্তু আবার চেয়ার রয়েছে। গতকাল আমরা বিজেপির কাছ থেকে যে হিসেব পেয়েছি তাতে অন্তত 10-20 হাজার এইরকম চেয়ারের বন্দোবস্ত করা হয়েছে। ফলে মাটিতে মানুষ দাঁড়ালে বা মাটিতে যদি মানুষ বসতো তাহলে সেই ক্ষেত্রে যতটা জায়গা পাওয়া যায় তার তুলনায় কিন্তু এই চেয়ার এবং শামিয়ানা দেওয়ার ফলে সেখানেও অনেকটা জায়গা কমেছে। এক, ফেন্সিং দিয়ে জায়গাটা মাঠের পরিধি অনেক ছোট করা হয়েছে। দ্বিতীয় যেটা, যে মাঠে যে জায়গাটা ফেন্সিং এর মধ্যে রয়েছে বা শামিয়ানার নিচে রয়েছে সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণে চেয়ারের বন্দোবস্ত করা হয়েছে। ফলে সাকুল্যের জায়গা এবং জমায়েতের যে লোক সেটা কতটা হবে, যেটা বিজেপি দাবি করছে যে লক্ষ লক্ষ মানুষ আসবে, সেটা কিন্তু বোধহয় সম্ভব নয়। ব্রিগেড সবসময় একটা বড় বার্তা দেওয়ার জায়গা এবং রাজনৈতিকভাবে ব্রিগেড অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি জানো, তুমি যে দ্বিতীয় প্রশ্নটা যেটা করেছো যে কি বার্তা দিতে চলেছেন মোদী বা দিতে পারেন, প্রথমতই বলে রাখি যে বিজেপির কাছে সাংগঠনিকভাবে নির্বাচনের নিরিখে সে বিধানসভাই হোক বা লোকসভাই হোক, উত্তরবঙ্গ কিন্তু অনেক দিন আগে থেকেই বিজেপির একটা শক্ত ঘাঁটি। এবং সাম্প্রতিককালের যে হিসেব নিকেশ যা অন্তত আমরা পাচ্ছি বা বিভিন্ন রাজনৈতিক মহলে যেটা চর্চার মধ্য দিয়ে উঠে আসছে, তাতে করে কিন্তু উত্তরবঙ্গেই তাদের সাফল্যের সম্ভাবনা অনেক বেশি, তুলনায় দক্ষিণবঙ্গে কিন্তু অনেক কম। দক্ষিণবঙ্গে শাসক দলের শক্তি অনেক বেশি বরাবরই। সেখানে এই দক্ষিণবঙ্গে যখন 34 বছর সিপিএম এর রাজত্বকে শেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এখানে ক্ষমতায় আসেন, তখনও কিন্তু সেই পরিবর্তন সূচিত হয়েছিল উত্তরবঙ্গের জায়গা থেকে। দক্ষিণবঙ্গ পরে সে তাতে সামিল হয়েছে। আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে দক্ষিণবঙ্গে নির্দিষ্ট কিছু বিচ্ছিন্ন কয়েকটি জায়গায়, যেমন জঙ্গলমহলের কিছু জায়গায়, পুরুলিয়া, ঝাড়গ্রামের মতো কিছু আসন, অন্যদিকে রাজবাংলার বীরভূম, বাঁকুড়ার মতো কিছু জায়গায়, বর্ধমান, দুর্গাপুর, একদম সেই তুলনামূলকভাবে যদি আলোচনা করা যায় তাহলে কিন্তু সংগঠন অন্ততপক্ষে বেশি শক্তিশালী উত্তরবঙ্গের ক্ষেত্রে, এবং সেই উত্তরবঙ্গের শিলিগুড়িতেই আজ মোদী কিন্তু এই রাজ্যের প্রথম সভাটি করবেন ব্রিগেডের আগে। সেখানে রয়েছে ব্যুরো চিফ সপ্তর্ষি সোম। সপ্তর্ষির কাছে চলে যাব। সপ্তর্ষি, যেটা অরূপদা বলছিল, যেভাবে আমরা জানি যে উত্তরবঙ্গ কিন্তু বিজেপির তুলনামূলক শক্ত ঘাঁটি বলা যেতে পারে, সংগঠনের জোরও এখানে বেশি। সেক্ষেত্রে আজকে শিলিগুড়িতে এসে মমতা বন্দ্যোপাধ্যায় করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কি বার্তা দিতে চলেছেন? পাশাপাশি আজ মমতা বন্দ্যোপাধ্যায়েরও সভা রয়েছে উত্তরবঙ্গে। সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যেও কিন্তু আক্রমণ সানাবেন আজ মোদী। সেক্ষেত্রে কি বার্তা উঠে আসতে পারে? সৌমাদিত্য, প্রথমেই যেটা বলতে হবে সেটা হচ্ছে দার্জিলিং লোকসভা এলাকার মধ্যে আজকের এই সভাটি হচ্ছে এবং পাশেই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র। এই দার্জিলিং এর যদি কথা বলতে হয় তাহলে বিজেপির যে মাইনাস পয়েন্ট সেটা হচ্ছে এই প্রার্থী বাইরে থেকে এসছেন, এবং উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী তিনি এখানকার স্থানীয় মানুষ, মোর্চার দীর্ঘদিনের বিধায়ক, এবং তাকেই প্রার্থী করা হয়েছে। কিন্তু এর মধ্যে একটি অঙ্ক রয়েছে, সেই অঙ্কটি হচ্ছে যে দার্জিলিংয়ে কতগুলি শক্তি। আজকে আমরা যদি এখানকার পোস্টার দেখি, এখানে দেখো একটি পোস্টার লেখা রয়েছে যেখানে রাজু বিস্তার ছবি দেওয়া রয়েছে, এবং সেই পোস্টারের পাশে উপরে অমিত শাহ, দিলীপ ঘোষের ছবি রয়েছে, এবং তার সঙ্গে কিন্তু বিমল গুরুংয়ের ছবি রয়েছে এবং মন ঘিসিং এর ছবি রয়েছে। অর্থাৎ মাথায় রাখতে হবে এই পোস্টারটি একটি যথেষ্ট গুরুত্বপূর্ণ, তার কারণ এখানে মোর্চার যে বিমলপন্থী তাদের সমর্থন এবং তার সঙ্গে জিএনএলএফ এর সমর্থন এটা রয়েছে। আজকের এই জনসভায় পাহাড়ের মানুষের কতটা উপস্থিতি হয় বা কতটা ভিড় হয় সেটা গুরুত্বপূর্ণ। আগামী দিনে এই উপস্থিতি অনেক দিক নির্দেশ করতে পারে। একই সঙ্গে এটা গুরুত্বপূর্ণ যে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গায় সাম্প্রতিক অতীতের নির্বাচনে বিজেপি ভালো ফলাফল করেছে এবং বাম ভোট সমানে কমেছে। সেই ভোটের একটা বড় অংশ বিজেপির দিকে গিয়েছে। তার কারণ শাসক দলের সঙ্গে এখানকার তৃণমূল কংগ্রেসের সঙ্গে যে সংঘর্ষ, তাতে নিরাপত্তার জায়গায় হয়তো বামপন্থীদের একটা বড় অংশ ক্ষয়িষ্ণু হয়ে তারা মনে করছেন বিজেপির কাছ থেকে সেই নিরাপত্তা পাওয়া যেতে পারে। সেই জায়গা থেকে ভোটের অঙ্কে দাঁড়িয়ে আলিপুরদুয়ারে আদিবাসী ভোট রয়েছে, সেখানে জন বাল্লা প্রার্থী হয়েছেন। ফলে বিজেপির কতগুলো জায়গায় প্লাস পয়েন্ট রয়েছে। যেমন এই জলপাইগুড়িতে বিজেপির মাইনাস পয়েন্ট হচ্ছে বিজেপির 3 জন প্রার্থী, সব মিলিয়ে 4 জন। জয়ন্ত রায় আদৌ প্রার্থী হবেন কিনা সেটা নিয়ে সন্দেহ ছিল। পরবর্তী ক্ষেত্রে আরও 3 জন তাদের প্রার্থী পদে মনোনয়নপত্র জমা দেন,
কিন্তু শেষ পর্যন্ত প্রার্থীপদ তারা প্রত্যাহার করেছেন। কিন্তু তার মধ্যেও একটা অ্যাসপিরেশন তৈরি হয়েছিল। অর্থাৎ সব মিলিয়ে দেখা যেতে পারে যে এই জায়গাগুলোতে বিজেপি মনে করছে তাদের একটা ভালো ফল হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেই কারণেই বিজেপি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে উত্তরবঙ্গে বারবার জাতীয় স্তরের নেতারা আসছেন, নরেন্দ্র মোদী আসছেন, অমিত শাহ আসছেন। উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ও বুঝতে পেরেছেন যে উত্তরবঙ্গের কতগুলি জায়গায় তাদের দুর্বলতা রয়েছে, কোনো জায়গায় দুর্বলতা, দলের মধ্যে কিছু দ্বন্দ্ব রয়েছে, সেই দ্বন্দ্বকে যদি দূর করা যায়, যদি বামেরা এখানে ভোট ঠিকমতো নিতে পারে, তাহলে কিন্তু সেটা তৃণমূলের পক্ষেই যাবে। যেমন যদি এই দার্জিলিং লোকসভার কেন্দ্রের কথা বলা যায়, বামেদের যিনি প্রার্থী রয়েছেন সমন পাঠক, অত্যন্ত ভালো এবং গুরুত্বপূর্ণ প্রার্থী, দীর্ঘদিন ধরে বাম রাজনীতির সঙ্গে যুক্ত, তার বাবাও ছিলেন এখানকার সাংসদ, এবং সেই জায়গা থেকে চা বাগান, চা বলয়ে বা শ্রমিকদের মধ্যে তার যে সংগঠন করার প্রবণতা রয়েছে, সেটা যদি কাজে আসে এবং বামপন্থীরা যদি ভোটটা পায়, তাহলে কিন্তু বিজেপি সেই ভোটটা পাবে না এবং সেটা তৃণমূলের পক্ষে সুবিধাজনক হবে। ফলে সব মিলিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে উত্তরবঙ্গের কিছু জায়গায় দুর্বলতা রয়েছে, সেই দুর্বলতা কাটানোর জন্যই তিনি এতগুলো সভা করছেন। আজকেই তিনি 3টি সভা করবেন, এছাড়াও টানা 13 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে তিনি থাকবেন বলে আমরা জানতে পারছি। বিভিন্ন জায়গায় সভার দিন ঠিক করা হয়েছে। ফলে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই জানেন যে এটা মর্যাদার লড়াই। এই লোকসভা নির্বাচনে বিরোধীরা জাতীয় স্তরে যেভাবে একজোট হওয়ার চেষ্টা করেছে, তাতে নরেন্দ্র মোদী সরকার যদি তৈরি না হয়, তাহলে বিরোধীরা যেভাবে এই ভারতের বুকে একটা নতুন ইতিহাস তৈরি করতে পারেন বিজেপিকে সরিয়ে দিয়ে, সেই একই রকমভাবে নরেন্দ্র মোদীও জানেন বিরোধীদের এই উদ্যোগ, এবং সেই উদ্যোগের অন্যতম কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে তিনি সভা করতে আসছেন। ফলে সব মিলিয়ে জাতীয় রাজনীতির ক্ষেত্রে একটা গুরুত্ব রয়েছে এবং স্থানীয় রাজনীতির ক্ষেত্রে গুরুত্ব রয়েছে, তার সঙ্গে এই অঙ্কগুলো রয়েছে। এই অঙ্কগুলো মেলানোর কাজ চেষ্টা করছে বিজেপি, এবং সেই জায়গা থেকে নরেন্দ্র মোদীর এতগুলি সভা, এরপরেও তিনি বেশ কয়েকটি সভা কুচবিহারে সভা করবেন, বালুরঘাটে সভা করবেন। অর্থাৎ উত্তরবঙ্গ আলাদা গুরুত্ব পাচ্ছে এবারের লোকসভা নির্বাচনে। সৌমাদিত্য, একদমই বাংলার যে লক্ষ্য, অর্থাৎ বিজেপির যে লক্ষ্য, অর্থাৎ টার্গেট 23, সেখানে কিন্তু উত্তরবঙ্গ নিশ্চিতভাবে একটা পাখির চোখ বিজেপির জন্য। আমাদের দুজনই ছিলেন ব্রিগেড থেকে অরূপ দত্ত এবং একই সঙ্গে সপ্তর্ষি সোম শিলিগুড়ি থেকে, দুজনকেই ধন্যবাদ জানাবো। অন্যদিকে আজ কোচবিহারের দিনহাটাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে এবং সেই সভা সম্পর্কে আমরা আরো কথা বলে নেব এবং জেনে নেব। আমাদের প্রতিনিধি অর্ণব হাজরা এই মুহূর্তে ফোনে আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, একদিকে যেরকম ভাবে প্রধানমন্ত্রীর সভা শিলিগুড়িতে এবং তারপর তিনি ব্রিগেডে সমাবেশে বক্তব্য রাখবেন, এবং তার ঠিক পরপরই কিন্তু রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভা, এবং উত্তরবঙ্গে রীতিমতন মাটি কামড়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই আগামী কয়েকটা দিন একের পর এক সভা করতে থাকবেন। আজকেই তার 3টি সভা করার কথা রয়েছে। সব মিলিয়ে জানতে চাইবো তোমার কাছ থেকে ওখানকার মানুষের বা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের উৎসাহ উদ্দীপনা এবং একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যে বিষয়গুলোকে অ্যাড্রেস করতে চাইবেন আজকের এই সভা থেকে। দেখো, এখনো পর্যন্ত দিনহাটার সংহতি যে মাঠ, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সভার কথা এবং নির্বাচনের প্রথম জনসভা তার, এবং উত্তরবঙ্গের মাটিতেই আজ নরেন্দ্র মোদীও রাজ্যে পা রাখছেন। তিনি নির্বাচনী জনসভা করবেন 2টি, শিলিগুড়ি এবং ব্রিগেড, তুমি যেমনটা বললেন কলকাতায়। তার প্রত্যুত্তর বা তার উত্তরটা কিন্তু উত্তরবঙ্গের মাটি থেকেই দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটা নিশ্চিত হয়ে গেছে। এবং সেক্ষেত্রে মনে করা হচ্ছে বিকেল 4টের সময় দিনহাটার মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যুত্তর নরেন্দ্র মোদী বা বিজেপির উদ্দেশ্যে তিনি দেবেন। রাজ্যে 42টা আসনই লক্ষ্য তৃণমূল কংগ্রেসের। এই টার্গেটকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা বিভিন্ন জায়গায় যেমন পথে নেমেছেন, দিনহাটা কুচবিহারের মানুষের পথে নেমেছেন, এবং দিনহাটায় প্রচুর তৃণমূল কর্মী সমর্থক এই মুহূর্তে দিনহাটার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। মাথাভাঙা বলো, কুচবিহার বলো, নাটাবাড়ি বলো, বিভিন্ন কুচবিহার শহরের বিভিন্ন তৃণমূল কর্মী তারা কিন্তু ইতিমধ্যে দিনহাটার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকে উদ্দেশ্যে, কারণ 42টা লোকসভার আসন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট করে দিয়েছেন। কিন্তু এ রাজ্যে প্রথম নির্বাচনী জনসভা করতে এসে অমিত শাহ ঠিক করে দিয়েছেন বিজেপি এই রাজ্য থেকে 23টা আসন পাবে। এবং দুদিন আগে শাহনাজ হোসেন, কেন্দ্রীয় স্পোক্স পার্সন বিজেপি, তিনি বলেছেন বিজেপি যা চায় তার থেকে বেশি পায়, অর্থাৎ 23-এর বেশি আসন পাবে বলে বিজেপি আশা করছে। কাজে এই জায়গা থেকে কুচবিহার যেটা নিশ্চিত আসন মনে করছে তৃণমূল কংগ্রেস, সেখানে একটা অন্তরায় হয়ে গেছে। কিছুদিন আগেও তৃণমূল যুব কংগ্রেসের দাপিয়ে বেড়ানো নেতা নিশীথ প্রামাণিক এখন জার্সি বদল করে তিনি বিজেপিতে নাম লিখিয়েছেন, এবং তার সঙ্গে 100 থেকে 150 বাহিনী সবসময় ঘুরছে। এবং দিনহাটা, নাটাবাড়ি, বিভিন্ন জায়গায় তার কিছু সংগঠন রয়েছে, তৃণমূলের পুরনো সংগঠন, তারাই এখন বিজেপিতে জাম মেরেছে।
এই তৃণমূল কংগ্রেস বনাম বহিষ্কৃত তৃণমূল নেতার যে লড়াই, কার্যত তৃণমূল বিজেপির লড়াইয়ের যে চেহারা নিয়েছে, সেই লড়াইয়ে তৃণমূল যাতে কোনোভাবে পিছিয়ে না পড়ে, অল আউট ঝাঁপানো যাকে বলে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় আজ কুচবিহারের মাঠে গিয়ে দেখেছেন তার প্রথম নির্বাচনী জনসভা হিসেবে। এবং শুধু তাই নয়, আজকের পর কাল মাথা ভাঙায় কুচবিহারে ফের তিনি জনসভা করবেন এবং 7 তারিখ নরেন্দ্র মোদী কুচবিহারে জনসভা করার পর তার আবার একটা পাল্টা উত্তর দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।